আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের রাজনীতিতে দেখা দেয় নতুন সংকট। কে হচ্ছেন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা, এই সংকট যেমন ছিল তেমনি চলতি যুদ্ধের নেতৃত্ব কার হাতে উঠছে সেটি নিয়েও একটি বড় প্রশ্ন ছিল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে স্বাধীনভাবে কাজ করা শুরু করে আইআরজিসি। ইরানে তখন একদিকে নেতৃত্বহীনতা, অন্যদিকে যুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে যেন আহত সিংহের মতোই গর্জে উঠেছিল দেশটি। মার্কিনিরা সরকার পতনের যে জুজু দেখিয়ে আসছিল তাকে পাশ কাটিয়ে ইরান বুঝে নিল তাদের নতুন নেতাকে। মুজতবা আলী খামেনির হাতে তুলে দিল ইরানের পতাকা। 40 বছরেরও বেশি সময় ধরে ইরান যে স্বপ্ন দেখে চলেছিল তা যেন নেভেনি এক মুহূর্তের জন্য। সেই রুহুল্লাহ খামেনি থেকে আয়াতুল্লাহ খামেনি, তারপর মুজতবা আলী খামেনি। পারিবারিকভাবে মুজতবা খামেনি পাননি আয়াতুল্লাহ উপাধি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এই কারণে তাকে বেগ পেতে হতে পারে ইরানের সুপ্রিম লিডার হতে, যেমনটি তার বাবার বেলায় হয়েছিল। তবে ইতোমধ্যে তাকে নির্বাচিত করে ইরানের মানুষকে মান্য করতে বলেছে দেশটির আলেম পরিষদ। হয়তো আয়াতুল্লাহ খামেনির মতোই তার ছেলের জন্য আইন পরিবর্তন করা হতে পারে, কারণ এ পর্যন্ত ইরানের সরকার পতনের যে কথা বলা হয়ে আসছে তার পেছনে অবশ্যই ইন্ধন হিসেবে কাজ করেছে ইরানের পতিত রাজবংশের সদস্য শাহরেজা পাহলভির মদত। মূলত ইরানের সুপ্রিম লিডাররা মৃত্যুর আগে উত্তরসূরিদের নাম ঘোষণা করে যান। সেই ধারাবাহিকতায় আয়াতুল্লাহ খামেনি তার ছেলের নাম ঘোষণা না করে গেলেও খামেনির ছেলেকেই নির্বাচন করেছেন ইরানের আলেম প্রশাসন। কারণ 40 বছরের বেশি সময় আগে যে রাজবংশকে উৎখাত করে ইরানের শাসনভার গ্রহণ করেছিলেন রুহুল্লাহ খামেনি, তার হাতেই বায়াত নিয়েছিলেন প্রয়াত আয়াতুল্লাহ খামেনি। ইতিহাসের সেই সন্ধিক্ষণে এসে এবার ইরানের পতাকা গেল মুজতবা আলী খামেনির হাতে। তার ভেতরেই ইসলামিক রিপাবলিক ইরানকে টিকিয়ে রাখতে মরিয়া তেহরান। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার 9ম দিনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে স্থলাভিষিক্ত হলেন খামেনির দ্বিতীয় ছেলে। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। 28 জনের বিশাল আলেম পরিষদের ভোটে মুজতবা আলী খামেনিকে সুপ্রিম লিডার হিসেবে নির্ধারণ করা হয়। দায়িত্ব দেওয়ার পরপরই ইরানিদের ঐক্যবদ্ধ থাকা এবং নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানায় আলেম সমাজ। বলা হয় আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারে তার সবথেকে কাছে ছিলেন তার নিজের ছেলে মুজতবা খামেনি। পরিবারের ভেতরে তিনি তার বাবার বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। এমনকি এও শোনা যায় আইআরজিসির ওপর তার ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ। মুজতবা আলী খামেনি বর্তমানে একজন হুজ্জাতুল ইসলাম বা মধ্যম সারির আলেম। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হলে তাকে আয়াতুল্লাহ পদবি পেতে হবে। 1989 সালে তার বাবার বেলাতেও এই একই সংকট তৈরি হয়েছিল। তখন আইন পরিবর্তন করে তাকে দেওয়া হয়েছিল সুপ্রিম লিডারের ক্ষমতা। গত 2 দশকে কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক অভিযোগ করে আসছিলেন মুজতবা খামেনি ইরানের বর্তমান বিক্ষোভ দমনে বেশ কার্যকর ভূমিকা পালন করেছিলেন। এক্ষেত্রে বাবার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কই শক্তি হিসেবে কাজ করছে বলেও অনেকে মত দিয়েছেন। সুনাম থাকলেও এই নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল 2009 সালের গ্রিন মুভমেন্টের সময় নির্বাচনে কারচুপি ও বিক্ষোভ দমনে তিনি আধা সরকারি বাহিনী ব্যবহার করেছিলেন। তবে সেসব কথা কখনো স্বীকার করেননি মুজতবা খামেনি। তার নেতৃত্বের মধ্য দিয়ে এখন শুধু ইরান নয়, গোটা পৃথিবীও যেন নতুন করে হিসেব কষছে ইরানকে নিয়ে। বিশ্লেষকদের মতে তার ক্ষমতায় আসা ইরানের রাজনৈতিক কাঠামোয় ডানপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব শক্তিশালী করার ইঙ্গিত দেয়।